ইতিমধ্যেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য চারটি বিরাট বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, বিদ্যুতের বিল নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে যেই নতুন উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি কিন্তু খুব শীঘ্রই পূরণ করতে চলেছে রাজ্য সরকার। কি উদ্যোগ নেওয়া হয়েছে? এক নম্বরে বলেছে, দেখুন, পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিল কমতে চলেছে আগামী দিনে। বিদ্যুৎ উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যকে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত যে বাজেট গেল সেই বাজেটে বর্তমান সময়ে বিদ্যুতের যে হারে দাম বাড়ছে, যার ফলে মধ্যবিত্তদের পকেটে অনেক কিন্তু চাপ পড়ছে। এর জন্য বিদ্যুতের ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গের মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে। বুঝতেই পারলেন, যাতে বিদ্যুতের ঘাটতি মেটানো সম্ভব হয়। এর ফলে বিদ্যুতের দাম অনেকটাই কমে যাবে, যার ফলে উপকৃত হবেন সাধারণ মানুষজন। তো বুঝতেই পারলেন, এবার বিদ্যুতের বিলে অনেকটাই ছাড় পাবেন, অনেকটাই বিদ্যুতের বিল কম হবে, কেননা রাজ্য সরকারের তরফ থেকে বিদ্যুৎ নিয়ে একটি বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গেই এবার বিদ্যুৎ উৎপাদন করবে রাজ্য সরকার। পরবর্তী 2 নম্বর বলেছে, রাজ্য সরকার আলু চাষিদের অভাবী বিক্রি বন্ধে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছে। আর এবার আলু চাষিদের স্বার্থে তৈরি হলো আলু প্রক্রিয়ামেন্ট স্কিম 2025। বুঝতেই পারলেন, আলু চাষিরা এবার কিন্তু আরও উপকৃত হবে। নতুন স্কিম চালু করা হয়েছে, প্রক্রিয়ামেন্ট স্কিম। এই স্কিমের মাধ্যমে আলু চাষিরা এবার অনেকটাই সুবিধা পাবে। পরবর্তী আরেকটি বড়সড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। জাল ভোটার নিয়ে এবার কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনলাইনে ভিন্ন রাজ্যের ভোটারদের নাম ঢোকানো চলছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহারের ভোটারের নাম ঢোকানো হচ্ছে। নির্বাচন কমিশন কারসাজিতেই এই কাজ চলছে বলে গুরুতর অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটির নেতৃত্ব দেবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কমিটিতে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সমস্ত ভোটার তালিকা খতিয়ে দেখা হবে। যদি কোনো জাল ভোটার তালিকা ধরা পড়ে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটি ক্যান্সেল করে দেওয়া হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে বড়সড় পদক্ষেপ নেওয়া হবে। পরবর্তী আরেকটি সুখবর রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প অর্থাৎ চালু করেছে, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, প্রত্যেকেই জানেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা এবং বিভিন্ন মানবিক ভাতা রয়েছে। এই প্রকল্পগুলির মূল লক্ষ্য মহিলা, বয়স্ক ব্যক্তি, বিধবা ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান করা। তবে যারা নতুন আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন সেই নিয়েও রাজ্য সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। নিয়মিত সুবিধাভোগীরা প্রতি মাসে নির্ধারিত তারিখে টাকা পেয়ে থাকেন, তারা অবশ্যই পাবেন। তবে নতুন আবেদনকারীরা যারা সম্প্রতি আবেদন করেছেন তারা সাথে সাথেই টাকা পাবেন না। নতুন শূন্যপদ ঘোষণা হলেই তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। 2025 সালের এপ্রিল মাসে নতুন অর্থবর্ষ শুরু হলে সরকার শূন্যপদ সংক্রান্ত নতুন ঘোষণা করতে পারে, তখনই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকাগুলো পাবেন। অর্থাৎ এই দুয়ারে সরকারে যারা নতুন করে সমস্ত প্রকল্পের আবেদন করেছেন তারা হয়তো এপ্রিল মাসের পর থেকেই টাকা পাবেন, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবং যারা অলরেডি টাকা পাচ্ছেন প্রতি মাসে মাসে তারা তো অবশ্যই পাবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।